স্বাগতম সকলকে লজিক্যাল ম্যাথস ওয়ার্ল্ডে। তো আমি তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশ অধ্যায় 5.1 টোটাল অধ্যায়টা করে দিয়েছিলাম। তো আজকে আমরা অনুশীলনী 5.2 এই অধ্যায়টা সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করব। তো এইখানে আমাদের যে বেসিকগুলো আছে এই বেসিকগুলো আমাদেরকে আগে জানতে হবে। তো সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ। তো ভগ্নাংশের গুণ বিষয়টা কি এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই বিষয়টাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা কি, দুই বা ততোধিক ভগ্নাংশ গুণ করে একটি ভগ্নাংশ পাওয়া যায়। আচ্ছা, যার লব হবে ভগ্নাংশের লবের গুণফলের সমান এবং হর হবে ভগ্নাংশগুলোর হরের গুণফলের সমান। তো এই বিষয়টা কি, যেমন দেখো এখানে আমি দুইটা ভগ্নাংশ নিয়েছি, তো এই পর্যন্ত বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। সেটা কি দেখো, যে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ ডিভাইডেড বাই বি। তাহলে এখানে দুইটা ভগ্নাংশ তুমি নিয়েছ, তাহলে এদেরকে যখন গুণ করবা তাহলে কি করবা, আমাদের কি করতে হবে, এই যে লবগুলো গুণ করতে হবে। তো লব কি এ অ্যান্ড এক্স আছে, যদি গুণ করো এ এক্স, এবং হরগুলো কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে বি অ্যান্ড ওয়াই গুণ করলে পাবা বি ওয়াই। তাহলে হচ্ছে কি করলাম, আমরা লব এবং হরগুলো গুণ করলাম। আর এই লব এবং হর যেটা হবে সেটা হচ্ছে ওই দুইটা ভগ্নাংশের লবের গুণফলের সমান, হর হবে এই যে এই দুইটা ভগ্নাংশের হরের গুণফলের সমান। এই বিষয়টাই এখানে বলেছে। তো এখন কি বলেছে আবার দেখো, যে এরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। এইখানে দেখো এই লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট করা। হ্যাঁ, তোমার ভগ্নাংশের লব এবং হরের মাঝে যদি সাধারণ উৎপাদক থাকে বা সাধারণ বিষয়গুলো থাকে কমন, সেটাকে কেটে ছোট করতে হবে, ঠিক আছে, ভাগ করে আর কি। তো এটাকেই লঘিষ্ঠ আকারে বলে। তো এর জন্য আমরা আরও দুইটা ভগ্নাংশ নিয়ে তোমাকে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, কারণ এইখানে কিন্তু আমাদের সাধারণ কোনো উৎপাদক নেই, তাই আমরা এটাকে লঘিষ্ঠকরণ করতে পারবো না। তো ওই উদাহরণটা চলো দেখি। তাহলে এখানে আমরা তিনটা ভগ্নাংশ নিয়েছি এবং এদেরকে আমরা গুণ করব। তাহলে দেখো, তাহলে আমাদের গুণ চিহ্ন দিতে হবে, কমা এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিলাম। তাহলে আমাদের প্রথম এখন কাজটা কি হবে, ভগ্নাংশের লবগুলোকে গুণ করা। তাহলে দেখো এখানে আমরা যদি লিখি তাহলে এ এক্স ওয়াই জেড, ভগ্নাংশের লবগুলো গুণ করলে তুমি এটাই পাবা। এখন যদি ভগ্নাংশের হরগুলো তুমি গুণ করো তাহলে কি পাবা, বি এক্স ওয়াই জেড। তাহলে কিন্তু আমরা একটা ভগ্নাংশ পেলাম। এখন খেয়াল করো তো এদের মাঝখানে দেখো তো সাধারণ বিষয় কি আছে, এই যে দেখো এক্স ওয়াই জেড। তুমি তাহলে কেটে দিতে পারতেছো, তাহলে এখানে অবশিষ্ট কি থাকে দেখো তো, এ ডিভাইডেড বাই কত, বি। তাহলে এই যে দেখো এইরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে, তাহলে এই যে ভগ্নাংশটাকে আমরা কি করলাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম। লব ও হর পরিবর্তিত হয়, দেখো তো লব ও হর কি আগে যা ছিল এটা থেকে কি পরিবর্তন আসছে না। হ্যাঁ, তো এই বিষয়টাকেই বলেছে। তার মানে হচ্ছে যখন আমরা ভগ্নাংশের গুণ করব, একাধিক ভগ্নাংশ থাকলে ওই ভগ্নাংশের লবগুলোকে আগে গুণ করতে হবে, দেন হচ্ছে আমরা হরগুলোকে গুণ করব। তাহলে কি হবে, নতুন একটা ভগ্নাংশ তৈরি হবে এরকম। এরপরে যদি লঘিষ্ঠকরণ করা যায়, সাধারণ উৎপাদক থাকে, তখন ওটাকে লঘিষ্ঠ করলে ওই ভগ্নাংশটার লব এবং হর চেঞ্জ হয়ে যাবে। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের ভগ্নাংশের গুণ। তো চলো এবার আমরা তোমাদের অনুশীলনীর 13 যে গুণ করো অংশটি আছে সেই অঙ্কগুলো সলভ করব। দেখো তোমাদের অনুশীলনীর 5.2 এর 13 যে ক নাম্বার গুণ করো, এখানে আমাদের তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। তো আমাদের এটাকে কি করতে হবে, এদের গুণফল নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা যখন সমাধান আকারে লিখবো এবং গুণফল নির্ণয় করব, জাস্ট এই ভগ্নাংশগুলো মাঝখানে আমরা গুণ চিহ্ন দিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, তোমাদের পরীক্ষার খাতায় তো আর কমা দিয়ে কোশ্চেন উঠাতে হবে না, তোমরা জাস্ট সরাসরি এইভাবে লিখবা। তো এখন আমরা কি করব, যে ভগ্নাংশগুলোকে লব এবং হরকে জাস্ট গুণ আকারে লিখব। তাহলে 9x² ইন্টু 5b² c² 7c² জাস্ট আমরা লবগুলোকে গুণ আকারে লিখলাম। তো এরপর আমরা কি করব, হরগুলোকে আমরা গুণ আকারে লিখব। 7y² z² ইন্টু 3z² x² ইন্টু x² y²। তো আমরা লব এবং হরকে জাস্ট গুণ আকারে লিখলাম। তো এখন আমরা কি করব, যদি লঘিষ্ঠকরণ করা যায় তাহলে আমাদের করতে হবে। তাহলে এই যে দেখো এখানে
3 দ্বারা আমি যদি 9কে কাটি তাহলে 3 আসে। এই যে দেখো 7 কাটা যায়, তাহলে নিচে আর কোনো সাংখ্যিক সহগ নেই। তাহলে 3 × 5 কত আসবে দেখো তো 15। ওকে, আচ্ছা এরপরে দেখো এই যে x² y² থাকে, x² y² কেটে দেও। কেটে দেওয়ার পর তাহলে এখানে কি পার্টটা থাকে দেখো, a² b² এবং c⁴ থাকবে। তাহলে লেখো a² b² c⁴, কারণ c² ভিত্তি যদি একই হয় গুণের সময় সূচকগুলো যোগ হয়। ওকে, তাহলে এখানে দেখো কি থাকবে x² y² আর z⁴। তাহলে এখানে থাকে x² y² z⁴ কত 4। আচ্ছা, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের খ নাম্বার অঙ্ক। তো আমাদের এখানেও মূলত 3টি ভগ্নাংশ দেওয়া আছে, তো আমাদের এটাকে গুণ করতে হবে ভগ্নাংশের। তো আমরা যখন সমাধান দিয়ে শুরু করব তাহলে তোমরা জাস্ট এই কমার পরিবর্তে এখানে গুণ চিহ্ন দিয়ে লিখবা। ওকে, আচ্ছা তো এখন আমাদের যে কাজটা করতে হবে, তাহলে ভগ্নাংশের হরগুলোকে গুণ করতে হবে এবং ভগ্নাংশের লবগুলোকেও গুণ করতে হবে। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো 16a² b² ইন্টু 28 z⁴ ইন্টু 3y⁷ z। ওকে, আর তাহলে নিচে আমাদের হরগুলোকে গুণ করতে হবে 21 z² ইন্টু 9x³ y⁴ ইন্টু 10x। দেখো আমরা এটা জাস্ট লব এবং হরকে গুণ আকারে লিখলাম। তো এখন আমরা এই বিষয়টাকে অনেকভাবে করা যায়, আমি একটু সহজভাবে দেখো বোঝানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে একটু বুঝো। এর জন্য হয়তোবা তোমাদের একটা লাইন এখানে বেশি হতে পারে, বাট দেখো আমরা এই আমাদের যে সাংখ্যিক সহগগুলো আছে এগুলো আমরা একসাথে লিখব। তাহলে 16 × 28 × 3, এখানে আছে 21 × 9 × 10, এগুলা তুমি একটু লিখলাম। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা দেখো, আমরা এই যে চলকগুলো আছে এগুলা একসাথে লিখব। দেখো a² b²। ওকে, আচ্ছা y⁴ কত আছে 7, তো y⁴ তুমি লিখো। ওকে, এখন z⁴ আর এখানে z আছে 1, তাহলে z⁴ কত হবে 5। ঠিক আছে, আচ্ছা এই যে z⁴ আর z⁴, এই z⁴ 5 এটা তুমি লিখলা। এরপর ইন্টু নিচে আসো, নিচে দেখো এখানে x³ আর এখানে একটা x আছে, তাহলে x⁴ কত হবে 4, x⁴। আচ্ছা এখানে দেখো y⁴, এখানে আর y নাই, তাহলে y⁴। আচ্ছা আর কি z², আর এখানে z এর কোনো টার্ম নাই, তাহলে থাকে z²। এটা কেন লিখলাম জানো, কারণ এই যে দেখো তুমি কিন্তু এখানে সহজে এগুলা কেটে দিতে পারবা। আর এইখান থেকে যদি আমি কাটতে যেতাম, হ্যাঁ তোমরা পারবা, সমস্যা নাই, বাট তোমার একটু সময় লাগতে পারে বা কোনো একটা মিস্টেক হয়ে গেল, অঙ্কটা ভুল হয়ে যাবে। সো আমাদের একটা লাইন বেশি হোক সমস্যা নেই, যাতে আমাদের ভুল না হয়। আর এখন তাহলে দেখো আমি তোমাদের দেখাচ্ছি এখানে যেটা আমরা এখন এই সাংখ্যিক সহগগুলোকে কি করতে হবে, লঘিষ্ঠকরণ করতে হবে, তাই না? আচ্ছা তুমি যদি এই 3 দ্বারা 9কে ভাগ করো তাহলে এখানে 3 পাবা, তাই না? আচ্ছা তাহলে এই 3 দ্বারা আমরা 9কে কাটলাম, 3 পেলাম। ওকে, তাহলে আমরা এই 7 দ্বারা 28 এবং 21কে ভাগ করব। তাহলে আমাদের এটাকে যদি 7 দ্বারা কাটো তাহলে এখানে 4, এটাকে 7 দ্বারা ভাগ করো তাহলে 3 × 7 = 21, 3। ওকে, আচ্ছা তাহলে এর মাঝখানে আর যায় না। এখন দেখো 16 10, 2 দ্বারা কাটো তাহলে 8, আর এখানে 2 দ্বারা কাটো কত পাবা 5। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এই যে উপরের 8 আর এই 4 এটাকে গুণ করবা, তাহলে 4 × 8 তাহলে কত 32। ওকে, আর নিচে দেখো 3 × 3 9, 9 × 5 কত 45। তাহলে সাংখ্যিক সহগের কাজ কিন্তু শেষ। এখন দেখো a² b² নিচে কোনো টার্মই নাই, তা a² b² যেভাবে আছে এটাকে এভাবে তুমি রেখে দাও। এখন খেয়াল করো y এর টার্ম আসছে, এখানে 7 এখানে কত 4, তাহলে y উপরে কত থাকবে 3টা বেশি থাকবে, কারণ ভিত্তি যদি সেম হয় ভাগের সময়
সূচকগুলো বিয়োগ হয়, 7 থেকে 4 বিয়োগ করলে 3, তার মানে y⁻³ থাকতেছে উপরে। আচ্ছা, এরপরে দেখো এনে z⁵, এনে z², তাহলে z এর পাওয়ার কত থাকবে? 3 থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নিচে কি ছিল এখন? তাহলে এই দুইটা টার্ম চলে গেছে, x⁴ বাকি ছিল, তাহলে এই x⁴ তুমি দিয়ে দিলা। এটাকে আর কিছু করা যায় না, জাস্ট এটাই আমাদের অ্যান্সার। পরবর্তী অঙ্ক গ নাম্বার। তো এইখানেও কিন্তু আমাদের 3টা ভগ্নাংশ দেওয়া আছে, তো আমাদের গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা যখন সমাধান দিয়ে শুরু করব, তাহলে এখানে আমরা জাস্ট গুণ চিহ্ন দিয়ে দিব। তো এর পরবর্তী কাজ কি বলো? তাহলে আমাদের লব এবং হরগুলোকে গুণ আকারে লিখতে হবে। তাহলে দেখো yz ইন্টু zx ইন্টু xy। ওকে, এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো হচ্ছে, দেখো এখানে x² ইন্টু y² ইন্টু z²। তো এটা আমরা জাস্ট গুণ আকারে লিখলাম। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে x নিয়ে কাজ করি। x আর x তুমি যদি গুণ করো, তাহলে উপরেও কিন্তু আমাদের x² আসতেছে। ওকে, এই দেখো y, এই যে y, তাহলে y আর y যদি গুণ করো, তাহলে দেখো আমাদের y² আসতেছে। এখানে z আর z তুমি যদি গুণ করো, z²। জাস্ট আমরা উপরের লবগুলোকে গুণ করলাম। আর ভিত্তি যদি একই হয়, গুণের সময় সূচক যোগ হয়, এগুলো তোমরা জানো। আর নিচে দেখো আমাদের কি আসতেছে, x² y² z²। দেখো তো এই দুইটা কি সিমিলার আসছে না? হ্যাঁ, তো এটা দিয়ে যদি এটাকে লঘিষ্ঠকরণ ভাগ করো, তার মানে কত আসবে আমাদের বলো তো? 1। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের পরবর্তী অঙ্ক 13 ঘ নাম্বার। তো এখানেও আমাদের 3টি ভগ্নাংশ দেওয়া আছে। তো আমরা যখন গুণফল নির্ণয় করব, তাহলে আমরা জাস্ট গুণ চিহ্ন দিয়ে নিব। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে x+1 আছে, এখানে হর দেখো x² + x আছে। তোমাকে একটা বিষয় বলে নেই, হরগুলো যেটা দেওয়া থাকবে ওটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায়, তাহলে আমাদেরকে মানে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি x কমন যায়, তাই এটাকে আমাদের একটু মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব, দেখো যে x-1 ডিভাইডেড বাই x+1 এটা আমরা লিখলাম। ওকে, তাহলে হচ্ছে ইনটু দেখো x-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, দেখো এখানে কিন্তু আমাদের x কমন যায়, তো আমরা যদি xটা কমন নেই, থাকে এখানে হচ্ছে x+1। একদম সিম্পল ছিল, x² ছিল, x কমন নিলে x দ্বারা x কে ভাগ করলে 1। ঠিক আছে, ইনটু এখানে দেখো x² ডিভাইডেড বাই, দেখো এখানে বলতে পারো যে স্যার এখানে কি মিডিল টার্ম হবে না? দেখো 5x² প্লাসের, তুমি 5কে যদি ভাঙো কিভাবে লিখবা? এটা মিডিল টার্ম হবে না, করা যায় না। তাহলে এটাকে হবে যে x² মাইনাসের 4x প্লাসের 5, ওইটা আমাদের যা ছিল তাই। তো এখন আমরা যে কাজটা করব সেটা দেখো, তাহলে আমরা জাস্ট এই লবগুলোকে গুণ করে নিব এবং হরগুলোকেও গুণ করে নিব। তো খেয়াল করো, তো x+1 ইন্টু x+1, আর নিচে এটা কি ছিল? x² মাইনাসের 4x প্লাসের 5। ওকে, জাস্ট আমরা ভগ্নাংশগুলো হর গুণাকারে লিখলাম। তো উপরের লবগুলোকে তুমি গুণাকারে লিখবা, x-1 ইন্টু x-1 হোল স্কোয়ার ইন্টু x²। ঠিক আছে, এখানে ইন্টু চিহ্ন না দিলেও পারতা, কোনো সমস্যা নেই। তো এখন দেখো এই x² দ্বারা x-কে যদি ভাগ করো, তাহলে শুধুমাত্র উপরে একটা x থাকবে। এখানে x-1 এর পাওয়ার 1, এখানে 2, তো ভিত্তি সেম। তাহলে কি হবে? x-1 হোল কিউব। x² দ্বারা x-কে কাটলে এখানে শুধুমাত্র একটা x থাকে, তো এই x-টাকে তুমি সামনেও লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো x+1, তাহলে x+1 কত হবে? হোল স্কোয়ার। ঠিক আছে, আর কি থাকে এটা? তাহলে x² মাইনাসের 4x প্লাসের 5, আর কিছু কিন্তু করা যায়
না, আমরা কি করেছি জাস্ট এক্স স্কোয়ার দ্বারা এক্সে ভাগ করেছি, উপরে একটা এক্স থাকে তাই এটাকে প্রথমে লিখেছি। এক্স মাইনাস ওয়ান এর পাওয়ার ওয়ান, এক্স মাইনাস ওয়ান এর পাওয়ার টু, তো ভিত্তি সেম, পাওয়ার যোগ হলো এক্স মাইনাস ওয়ান কিউব। এক্স প্লাস ওয়ান এখানে ওয়ান, এক্স প্লাস ওয়ান এখানেও কিন্তু ওয়ান, তাহলে হোল স্কোয়ার, আর এক্স তো চলেই গেছে আগে, আর এটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ লিখে দিলা, কিছু করা যায় না আর। তো এটাই হচ্ছে অ্যান্সার।